নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। পুজো চলে এসেছে আর পুজোর জন্য নতুন নতুন ডিশ তো ট্রাই করতেই হবে। আমার সব বন্ধুরা কেমন আছেন? আমিও ভালো আছি। নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপির দিকে এগানো যাক। তো চলুন বন্ধুরা, আজকে যে রেসিপিটি বানাচ্ছি চিকেনের, সেই রেসিপিটি বানাতে কী কী লাগছে সেটা প্রথমে আমরা দেখে নিই। এখানে আমি দুটো ব্রেস্ট পিস লম্বা লম্বা স্ট্রিপসে কেটে নিয়েছি। এরকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3 চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে নিয়েছি। এখানে দিয়ে নেব 1 ঢাকনা মতন ভিনিগার দিলে চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে দিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। আর এখানে দিয়ে নেব পরিমাণ অনুযায়ী নুন। আমি এখানে 1 চামচ পরিমাণে নুন দিয়েছি। আর দিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে নিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আমি এখন 2 ঘন্টার জন্য রেখে দেবো লাইট ফ্রিজে। এর মধ্যে আমি আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আজকে চিকেন ম্যারিনেশনটা একটু আলাদা। এবার চিকেনের সাথে লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ম্যারিনেট করবো, আমি লাইট ফ্রিজে রেখে দেবো। আর রান্না করার আধ ঘন্টা আগে বের করে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিন বন্ধুরা। এখন চিকেনটাকে লাইট ফ্রিজে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এরই মধ্যে আমরা সসটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমরা সসটা প্রথমে 3 টেবিল স্পুন আমি এখানে দিয়ে নিয়েছি টমেটো কেচাপ। এবার এর মধ্যে আমি দিয়ে নেব 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস। এই চিকেনটা আজকে একটু খুব স্পাইসি করে করছি আর একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন, তাহলে পুরোটাই দেখতে পারবেন যে আমি কী করে রান্না করলাম। আর এখানে দিয়ে নিলাম 2 চামচ সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে সসটা রেডি করে একটা আলাদা বাটিতে আমি রেখে দেবো। চিকেনটা রান্না করার আধ ঘন্টা আগে আমি বের করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। মিডিয়াম গরম হয়ে গেলে এবার চিকেনগুলো দিয়ে নেব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এবার ভেজে নিতে হবে স্ট্রিপসে। মিডিয়াম আঁচে গ্যাসটা রেখে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর পিঠটাও এই সেম প্রসেসে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখলে আর তেলটা যদি মিডিয়াম রেখে গরম করে যদি ভাজা হয় তাহলে চিকেনের পিসগুলো খুব সফট হবে। বাইরেটা একদম ক্রাঞ্চি থাকবে আর ভিতরটা একদম জুসি থাকবে। এইভাবে চিকেনটা ভেজে দেখবেন বন্ধুরা। এইভাবে পকোড়া বানিয়ে খেলেও কিন্তু খুব দারুণ টেস্টি হয়, জাস্ট কাসন্দির সাথে আর পেঁয়াজের সাথে। তো আজকে যে আমি চিকেনটা বানাচ্ছি সেটা আপনারা পুরোটা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আর ফেসবুক থেকে কোনো বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই একই প্রসেসে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি এতটা তেল রান্নায় ইউজ করব না। বেশ কিছুটা পরিমাণে তেল আমি তুলে রাখবো, কারণ চিকেন ভাজার সময় তেলটা বেশি লাগে তাই দিয়েছি। তারপরে আমি এতটা তেল ইউজ করব না। এবার এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে আমি প্রত্যেকটা পেঁয়াজের খোলাগুলো আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুব বেশ ক্রাঞ্চি হয়। আর লম্বা লম্বা করে হাফের বেশি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আজকে সুপ্রিম চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। খুব ভালো হয় খেতে। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে নিলাম।
পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজগুলো একদম গলে যাবে না, একটু হালকা জাস্ট পিঙ্ক কালারটা আসবে, এতে কিন্তু পেঁয়াজটা বেশ ক্রাঞ্চি থাকে। এখন এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে আদা কুচানো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ আদা কুচি। আদা কুচানো আর রসুন কুচানোর যে ফ্লেভারটা সেটাই চিকেনের মধ্যে খুব দারুণ লাগে। আর এর মধ্যে আমি দিয়ে নিলাম 1/2-এর বেশি ক্যাপসিকাম কুচি, একদম লম্বা লম্বা করে কেটে দিয়ে নিয়েছি। এটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ক্যাপসিকাম ভাজবেন না, যেন ক্যাপসিকাম গলে না যায়। আর এখানে একটা লম্বা করে কুচানো লাল লঙ্কা দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর বানিয়ে রাখা সসটাও দিয়ে নিলাম। সসের সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে সসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আর কাঁচা লঙ্কাটা দিলাম একটু স্পাইসিনেসের জন্য। এবার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। পুরো সসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি, কারণ আজকে চিকেনটা একটু স্পাইসি হবে। আজকে সুপ্রিম চিকেনের রেসিপিটা একটু স্পাইসি করছি। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে সসটা খুব ভালো করে কোট হয়ে যেতে পারে। এই চিকেনটা কিন্তু খুব গ্রেভি গ্রেভি হবে না, একদম স্পাইসি হবে আর খুব টাইট হবে। এটা রুটি পরোটার সাথে দারুণ যায়, আর লাচ্ছা পরোটা হলে তো কোনো কথাই হবে না। খুব দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পুজোতে। আর ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু এটা খুব দারুণ যায়, শুধুই খুব ভালো খাওয়া যায়। প্রত্যেকটা চিকেন পেঁয়াজ ক্যাপসিকামের সাথে আমি পুরো সসটা ভালো করে কোট করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে নিয়েছি। পুরোটা একদম টাইট হয়ে যাবে সমস্ত সসের সাথে। এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যেটুকু আমার গ্রেভি হয়েছে সেটুকু গ্রেভি আমি পুরো টানিয়ে নেব, তাহলে একদম চিকেনটা খুবই টাইট হয়ে যাবে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা। এখন এখানে নামানোর আগে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিলাম কিছুটা, আর দিয়ে নেব কিছুটা পরিমাণে আজিনোমোটো, একদম অল্প, 1/2 চামচের থেকেও খুবই কম। আর এখানে আমি দিয়ে নিচ্ছি সাদা তিল, এগুলো গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে নিলাম ওপর থেকে ছড়িয়ে। প্রত্যেকটা তিলের বাইট যখন মুখে পড়বে বেশ দারুণ লাগে। ইভিনিং স্ন্যাক্সের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সুপ্রিম চিকেনের, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই খেতে ভালো হয়। আমার চিকেনের রেসিপি একদম রেডি। দেখুন বন্ধুরা, কোনো গ্রেভি নেই, তেল বেরিয়ে এসেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি প্লেটে, আর তার ওপরে আরেকটু তিল ছড়িয়ে দিয়েছি। চিকেনের এরকম নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে বন্ধুরা। ততক্ষণের জন্য বাই বাই।